একজন ব্যভিচারী ব্যক্তিকে, জিনাকারী ব্যক্তিকে যদি এমনটা শাস্তি দেওয়া হতো, এই সমাজের মধ্যে পুলিশ পাহারা দিয়ে পরকিয়া, পুলিশ পাহারা দিয়ে জিনা ব্যভিচার, পুলিশ পাহারা দিয়ে ধর্ষণ বন্ধ করার প্রয়োজন হতো না। একটি মাত্র বিধান কার্যকরের কারণেই ধর্ষণগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যেত। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই। এজন্য বলা হয়েছে কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন বান্দা যদি কোরআনের আইনকে বাস্তবায়িত নিজের পরিবারের ভিতরে করে, কোন বান্দা যদি নিজের পরিবারের ভিতরে কোরআনের আইনকে যদি বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন এই পরিবারটাকে আমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করব। কোনো ধরনের দারিদ্রতার ভয় তার পরিবারের ভিতরে থাকবে না। সুবহানাল্লাহ। কোন এই কোরআনকে যদি আপনি নিজের পথেও বানান, পাথেও বানান, কোরআনকে যদি আপনি জাত বানান, কোরআনকে যদি আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে টাইম লাইন হিসেবে ব্যবহার করেন, গাইডলাইন হিসেবে যদি কোরআনকে আপনি গ্রহণ করে নিতে পারেন, তাহলে আপনি ইন্তেকাল করে মারা যাবেন, মৃত্যুর সময় আপনার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আইন যদি আপনি মানেন, তাহলে আপনার পরিবারে সমস্যা নাই, পরিবারে ভয় নাই, আপনার অর্থনীতি নিয়ে টেনশন নাই, সমাজের মধ্যেও আপনি বিশৃঙ্খলা নিয়ে কোনো টেনশন নাই। এমন কি যখন মালাকুল মাউত চলে আসবে, মৃত্যুর সময়ও আপনার এই কোরআন আপনার পাশে সাথী হয়ে দাঁড়াবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনটাকে জীবনের পাথেও বানাতে পারেন, আপনি তো আমি তো চলে যাব, কেউ তো দুনিয়াতে কেউ থাকবো না। থাকবো নাকি? কেউ দুনিয়ার মধ্যে চিরকাল থাকবো না, সবাই তো চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী তো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণী তো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কেউ তো মৃত্যুর পেয়ালা থেকে পান করা ছাড়া বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না। সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা প্রাণীর ইন্তেকাল হয়ে যাবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার বলেন। ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত বড় প্রাচীর বানিয়ে থাকো না কেন, মৃত্যু তো তোমাকে পাকড়াও করবে। মৃত্যু থেকে তুমি পালায়ন করে কোথাও যেতে পারবে না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা ওপর আরেক জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে তো কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে না, মৃত্যুর কঠিনতা থেকে কেউ তো বাঁচতে পারবে না। সবাই তো মৃত্যুবরণ করতে হয়, সবাই তো মৃত্যুবরণ করবে। এখন কথা হলো, আমি যদি কোরআনকে নিজের জীবনের সাথে পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, কোরআনকে যদি নিজের জীবনের জন্য পাথেয় হিসেবে আমি গ্রহণ করতে পারি, তাহলে কোরআন মাজিদ বলে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমি কোরআনটাকে গ্রহণ করতে পারো, কোরআনটাকে ধারণ করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, মৃত্যুর সময় তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন। মৃত্যুর পরবর্তী জিন্দেগি কবরের মধ্যে রাখার পরে, আজরাইল কবরের ভিতরে রাখার পরে মুনকার নাকির যখন চলে আসবে, বারবার প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওয়া দীনুকা, তোমার দিন কি? ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে? বলো তো এই প্রশ্নগুলোর উত্তর দাও। আপনি যদি কোরআন মোতাবেক জীবন ধারণ করতে পারেন, এই কোরআন আপনার পক্ষ থেকে জবাব দানকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই কোরআনটাকে
আমরা নিজেদের জীবনের জন্য পাথেয় বানাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন। আমাদেরকে যে জ্ঞানটুকু দেয়া হয়েছে, অতি নগণ্য জ্ঞান, সামান্য জ্ঞান তোমাদেরকে দেয়া হয়েছে। অথার জ্ঞান, জ্ঞানের মহাসমুদ্র আমি রব নিজের কাছে পুঞ্জীভূত করেছি। আল্লাহু আকবার বলেন। এই জ্ঞান, অতি সামান্য জ্ঞান, কি জ্ঞান দান করলেন? অতি সামান্য জ্ঞানের ফল হলো আমি আস্তে করে কথা বলি আর বিশাল আওয়াজ ওই দিক দিয়ে তারের মাধ্যমে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটা হলো অতি সামান্য জ্ঞানের একটা নমুনা। আমার রব কি পরিমাণ জ্ঞান রেখেছেন নিজের কাছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগরের ভিতরে যদি একটা পাখি তার ঠোঁট দিয়ে পানি নেয়, তাহলে অনেকখানি পানি নিয়ে নিবে। কথা বলে না? অনেকখানি পানি নিয়ে যাবে, তাই না? মহাসাগর টের পাবে তার ভিতরে যে একটা ঠোঁট ঢুকেছে। কথা বলেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, গত হয়ে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের জ্ঞান হলো ওই পাখি যে ঠোঁট দিয়ে মহাসমুদ্র থেকে পানি উঠিয়েছে। সমস্ত মানুষকে এই পরিমাণ আল্লাহর জ্ঞান ও সমুদ্র থেকে জ্ঞান দান করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জ্ঞান দিয়ে মানুষ এরোপ্লেন বানায়, রকেট বানায়, ফ্লাইং সুসার্স নামক এরকম অতি দ্রুতগামী যানবাহন মানুষ বানাচ্ছে, যাদের দেশে যায়। এই মানুষগুলা মঙ্গল গ্রহে যায়। মঙ্গল গ্রহে গিয়ে তারা পর্যবেক্ষণ করে আসে যে মানুষ এখানে বসবাস করার উপযুক্ত। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ জ্ঞান, আর কি পরিমাণ জ্ঞান রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করি আমি। আজকে যেই প্যান্ডেলটাতে আমরা বসেছি, যেই স্টেজের ভিতরে আমরা আছি, যেই সামিয়ানার ভিতরে আছি, আমাদের কাছে মনে হয় এটা সামান্যতম একটি সামিয়ানা। অথচ আমার রব, আমার আল্লাহ এই সামিয়ানাকে বিশ্বের সমস্ত সামিয়ানার চেয়ে মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই সামিয়ানার ভিতরে পড়া হবে কোরআন। পড়া হবে কি বলে? কোরআন পড়া হয়। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতি অন্ত, শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের মহা সৃষ্টির যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সেই সব কথাগুলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা সাধারণ কোনো কিতাব না। এই সাধারণ কোনো কিতাব না এটা। আপনি তো মনে করছেন সাধারণ একটা কিতাব। এই কিতাবের ভিতরে আর কি আছে? মোল্লারা বা কি জানে? মাদ্রাসার ভিতরে আবার কি বা পড়ানো হয়? আপনি আশ্চর্য হবেন। কলমকে যখন বলা হয়েছে উক্তুব, কলম তুমি লিপিবদ্ধ করো, লেখো, কলম তখন বলেছে রব্বুল আলামিন আল্লাহ, মাযা আকতুবু, আমি কি লিখব? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন উক্তুব আউওয়ালাহু ওয়া আখিরাহু। এই পৃথিবীর মধ্যে, এই সৃষ্টির মধ্যে সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যা ঘটেছে, এবং মহাপ্রলয় দিবস যখন আসবে, কিয়ামত যখন এসে সব কিছু শেষ হয়ে যাবে, আমার বান্দা বান্দীদেরকে জান্নাত জাহান্নামে যখন দেয়া হবে, ওই পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটবে, সব কিছু তুমি লেখা শুরু করে দাও। আল্লাহু আকবার। সব কিছু কলম লেখা শুরু করে দিলাম। লেখা যখন শেষ হয়ে গেল, জাফাতিল আকলাম, কলমের কালি পর্যন্ত শুকিয়ে গেল, কোনো কিছু আর অবশিষ্ট থাকলো না। রব্বুল আলামিন সব কিছুকে কাউন্ট করে এই কোরআন নামক গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা ভরে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নসের মার্কেট তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও নসের মার্কেট তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের
সম্মানিত সভাপতি সাহেব, প্রধান পৃষ্ঠপোষক এবং পৃষ্ঠপোষক সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত ওলামায়ে কেরাম, যারা এ পর্যন্ত আলোচনা করলেন এবং শেষ পর্যন্ত যারা আলোচনা করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনার ভিতরে নূর পয়দা করে দিক। জোরে আমিন বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনার ভিতরে নূর পয়দা করে দেখ, আমিন কহ। আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনাকে হেদায়েতের ওয়াসিলা জরিয়া হিসেবে কবুল মঞ্জুর করুক। চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। জোরে বলেন। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুক। মাদ্রাসার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ তাআলার গায়েব থেকে পূর্ণ করে দেয়। আজকে যারা এই আয়োজন, এত সুন্দর একটি মনোরম পরিবেশ করতে গিয়ে যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা এই প্রোগ্রামটা করছেন, এই আয়োজনটা করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমতকে কবুল করুক। আমিন জুরে কন। আল্লাহ তাআলা এই অঞ্চলের হেদায়েতের জন্য এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করুক। চিল্লায় বলেন আমিন। এই অঞ্চলের যত মধ্যে গান, আমাদের মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, 3.5 হাত মাটির নিচে যে সমস্ত মুর্দেগান অন্ধকার কবরে আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেখ, আমিন কন। আল্লাহ তাআলা প্রত্যেকের আযাবকে মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দেখ। চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের এই মাদ্রাসাগুলা বেশি বেশি হওয়া দরকার। এই মাদ্রাসার মধ্যে আমাদের সন্তানকে দেওয়া দরকার। এই মাদ্রাসাকে সহযোগিতা করে মাদ্রাসার উন্নতি এবং তারাক্কির জন্য ফিকির করা দরকার। কারণ এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কিসের শিক্ষা? সবাই বলেন না, সবাই বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা দেওয়া হয়। কোরআন কেমন কিতাব? আমি তো কিছুক্ষণ আগে বললাম, আল্লাহ তাআলা পৃথিবীর ইতি অন্ত সব কিছু এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সব কিছু এই কোরআনের মধ্যে দান করা হয়েছে। আপনার হাতে যখন একটা বই আসে, আপনি ওই বই খুলেন, বই খোলার পরে দেখেন বইয়ের লেখক কে, ওপরে লেখক থাকে। এই বইটা কে লিপিবদ্ধ করছে, লেখলো কে, রচয়িতা কে, এই কিতাব কোত্থেকে আসছে, এই কিতাব কোন ছাপাখানায় প্রকাশিত হয়েছে, কোন প্রকাশনী থেকে বের হয়েছে, এটার মধ্যে সম্পাদনা কে করেছে, এই কিতাবটা কোন ধরনের পাঠকের জন্য, এই কিতাবের মধ্যে কোন কোন তথ্য দেয়া হয়েছে, পড়ি কি পড়ি না? বলেন না। আশ্চর্য একটা কথা আপনাদেরকে শোনাই। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এ কোরআন, তোমার ভিতরে আল্লাহ তাআলা কি কি দিয়েছি, কোরআন মাজিদ উত্তর দেয়, তুমি কি চাও? আল্লাহু আকবার বলেন। তোমার কি দরকার? রাজনীতি, আমি এই কোরআনের ভিতরে আছি। অর্থনীতির দরকার, নাও, অর্থনীতির নীতিমালা আমার এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, আন্তর্জাতিক নীতি, কোন ধরনের নীতি তুমি চাও, সব ধরনের নীতিকে আল্লাহ তাআলা নীতিমালা রূপে গ্রন্থনা করে আল্লাহ তাআলা আমার ভিতরে পুঞ্জীভূত করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা এমন একটি কিতাব যেটার ভিতরে আল্লাহ তাআলা ইতি অন্ত সব কিছু দিয়েছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝতে পারলাম, ইতি অন্ত সব কিছু তোমার ভিতরে দেওয়া হয়েছে, তোমার কাছে আমি প্রশ্ন ছুটতে চাই, কোরআন বলো তো, তোমার লেখক কে, কে তোমাকে লিপিবদ্ধ করেছি, কার ভাষা তুমি, কার কথা তুমি, তোমার রচয়িতা কে, এতটুকু তথ্য তুমি দিতে পারো কিনা? কোরআন মাজিদ তখন মানুষের চোখে আঙ্গুল রেখে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কোরআন তখন বলে, আমার রচয়িতা সম্পর্কে, লেখক সম্পর্কে যদি জানতে চাও, আমার বুকটা তুমি চিরে চিরে দেখো, আমার রচয়িতা সম্পর্কে এই কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোথায় এই কথা বললেন? 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, কোরআন মাজিদের বর্ণনা শৈলী অনুযায়ী 20 নম্বর সূরা সূরাতুত তাহার 4 নম্বর আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীম মানুষদেরকে জানিয়ে দেয় যে, শোনো শোনো, আমার রচয়িতা সম্পর্কে তোমাকে তথ্য দেই। তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা,
তুমি কি জানতে চাও, তুমি কি শুনতে চাও কে আমাকে রচনা করেছি, কার কথাগুলা আমি বহন করে বেড়াচ্ছি? তুমি কি জানতে চাও? শোনো শোনো, তোমাকে বলে দেই, এই আসমান এবং জমিন যা কিছু সৃষ্টি দেখো, সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব আমাকে রচনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা জায়গার মধ্যে কোরআন মাজিদ আরেকটা জায়গার মধ্যে ঘোষণা করে দেয়, শোনো শোনো, আমার রচয়িত সম্পর্কে তোমাকে বলি, তোমাদেরকে ধারণা দেই, শোনো। 21 নম্বর পারার 14 নম্বর সূরা, 32 নম্বর সূরা, সূরা আলিফ লাম মিম সাজদার ভিতরে কোরআন মাজিদ তার পরিচয় তুলে ধরছে। তার লেখক সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়ে কোরআন মাজিদ বলে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। সূরা বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, তানজিলুল কিতাব। আরে দুনিয়ার বিজ্ঞানীরা, দুনিয়ার জ্ঞানী মানুষরা, কত কিছু তোমরা তথ্য বের করো। যাও, আমার কোরআনের ভিতরে কিছু হরফ দিলাম, কিছু শব্দ দিলাম, পারলে এই হরফগুলার, এই শব্দগুলার তথ্য আমাকে বের করে দাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, আলিফ লাম মিম, এটার অর্থ বলো। এত নিজেকে পণ্ডিত মনে করো, এত জ্ঞানী মনে করো, একটু বলো তো আলিফ লাম মিম এটার অর্থ কি বলতে পারবে? কেউ পারবে বলতে? বলেন। কেউ পেরেছে? পারে নাই, কেউ পারবেও না। কারণ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম এই তিনটা হরফে মুকাত্তাআত যেগুলো আছে, এগুলার অর্থ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং যার উপর কোরআন নাজিল করা হয়েছে তিনি ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। তানজিলুল কিতাব, যেই কিতাবটি অবতীর্ণ হয়েছে, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। মির রাব্বিল আলামিন, এই কিতাবটা অবতীর্ণ হয়েছে আসমান এবং জমিন, এই গ্রহ উপগ্রহ নক্ষত্রপুঞ্জ যা কিছু তুমি দেখো, সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এখন কথা হলো, কোরআন তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি বলো তো, এই দুনিয়াতে আসার আগে, দুনিয়ার জিন্দেগিতে আসবার আগে তুমি কোথায় ছিলা? তোমার লাইব্রেরি কোথায়? তোমার প্রকাশনী কোথায়? কোন প্রকাশনী থেকে তুমি প্রকাশিত হয়েছো? কোন লাইব্রেরি থেকে তুমি এসেছো? একটু জানতে চাই। আপনি যদি কোরআনকে এই কথাটুকু বলেন, কোরআন তখন উত্তর দেয়। 30 নাম্বার পারাটা তুমি খোলো, একটা সূরা আছে সূরাতুল বুরুজ, এই সূরাতুল বুরুজের শেষ আয়াতের মধ্যে তুমি তাকাও, আমি রব্বুল আলামিন খুলে খুলে আমার কোরআনের মধ্যে বলে দিয়েছি, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, অতীব মর্যাদাময় এই কোরআন, যেটা লিপিবদ্ধ আছে সংরক্ষিত ফলক লৌহে মাহফুজের ভিতরে। আল্লাহু আকবার বলেন। কোথায় লিপিবদ্ধ? লৌহে মাহফুজের ভিতরে। এখন কথা হলো, আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে প্রশ্ন হলো, তুমি যেহেতু লৌহে মাহফুজ নামক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছ, লৌহে মাহফুজ নামক লাইব্রেরি থেকে তুমি এসেছো, তোমার কাছে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই, কার উপর তুমি অবতীর্ণ হয়েছি, কার উপর তুমি নাজিল হয়েছ, তার সম্পর্কে একটু তথ্য আমাদেরকে জানাও। তখন কোরআন মাজিদ বলবে, সমস্ত বিশ্ববাসী, সমস্ত মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে কোরআন মাজিদ তখন উত্তর দেয়। কোরআন মাজিদ সূরাতুল 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহু আকবার বলেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় মহিমাময় সেই সত্তা যিনি নাকি কোরআনকে নাজিল করেছেন এমন এক বান্দার উপরে, যেই বান্দাকে কিছুদিন পরে সমস্ত বিশ্বের মানুষের জন্য ভীতি প্রদর্শন করে বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, এই লোকটা বিশ্বের সমস্ত মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হবে। তোমার কাছে প্রশ্ন হলো, তুমি বলো তো এই লোকটার আসল কোনো নাম আছে কিনা, যেই নামে আমি চিনতে পারি? তার ডাক কোনো নাম আছে কিনা, যেই নামে পুরো আরবের মধ্যে পরিচিত, পুরো বিশ্বের মধ্যে পরিচিত, এমন কোনো নাম তার আছে কিনা? কোরআন মাজিদ তখন বলে, আমি যার উপর অবতীর্ণ হয়েছি তার ব্যাপারে যদি তুমি জানতে চাও তাহলে 26 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা খোলো। সূরাতুল মুহাম্মদ 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছে সেই কোরআনের উপর তোমরা ঈমান আনো। যদি আনতে পারো তাহলে দুনিয়াতে লাভ, আখেরাতে লাভ, কবরের সময় লাভ, মৃত্যুর সময় লাভ, ফুলসিরাতের সময় লাভ। তুমি যখন মিজানের পাল্লাটা ওজন করা হবে তখনও তোমার জন্য লাভ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, তোমার রচয়িতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, বুঝতে পারলাম। এখন তোমার কাছে প্রশ্ন হলো, তুমি বৎসরের কোন মাসের মধ্যে এসেছো আমাদেরকে যদি একটু জানিয়ে দাও। কোরআন মাজিদ বলেন যে আমার একটা সূরা আছে সূরাতুল বাকারা, 185 নম্বর আয়াতটা খোলো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাজিল করেছেন, কোন মাসে নাজিল করেছেন, এতটুকু আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, সেটা হলো, বুঝতে পারলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, যখন নাজিল হয়েছো তখন দিন ছিল না রাত। আল্লাহু আকবার বলেন। যখন তুমি নাজিল হয়েছো সেই সময়টা কি দিন না রাত, এ ব্যাপারে যদি তুমি আমাদেরকে একটু জানাতেন। কোরআন মাজিদ বলে, আমাকে নাজিল করা হয়েছে, আমি নাজিল হয়েছি রাত্রের বেলা, শুধুমাত্র রাত্রি নয় বরং বরকতময় রাত্রিতে আমাকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কোথায় পাবেন এই তথ্য? সূরাতুদ দুখানের শুরুতে আপনি খুললেন, সূরাতুদ দুখানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনটাকে আমি বরকতময় রজনীতে নাজিল করেছি, ইন্না কুন্না মুনদিরিন, যাতে করে আমি নিশ্চয়ই আমি এই বিশ্বের সমস্ত মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহু আকবার বলেন। আপনি কোরআনকে বলেন, কোরআন বুঝতে পারলাম তুমি বরকতময় রজনীতে নাজিল হয়েছ, একটু যদি স্পষ্ট করে বলে দিতা কেমন বরকতময় রজনীতে তুমি নাজিল হয়েছ, কেমন রাত্রিতে তুমি নাজিল হয়েছ, ওই রাত্রির আলাদা কোনো নাম আছে কিনা। কোরআন মাজিদ সমস্ত বিশ্বের মানুষদেরকে তাক লাগিয়ে দিয়ে এই কথা বলে, তুমি যদি জানতে চাও যে এই রাত্রিতে আমি অবতীর্ণ হয়েছি, ওই রাত্রি সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে কোরআন মাজিদের 30 নম্বর পারা তুমি তুলো, কোরআন মাজিদের 30 নম্বর পারা তুমি খোলো।
খুলবার পরে তুমি দেখবা কোরআন মাজিদের 30 নম্বর পারার একটা সূরা আছে সূরাতুল কদর। আমার এই কোরআনের বরকতের জন্য, কোরআনের বরকত হিসেবে আল্লাহ তাআলা একটি রাত্রিতে নাজিল করেছেন কোরআন। আর এই কোরআনটাকে যেই রাত্রিতে নাজিল করা হয়েছে ওই রাত্রিটা হলো বরকতময় রাত্রি, ওই রাত্রিটা হলো মহিমান্বিত রাত্রি, ওই রাত্রি হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি। এই মর্যাদা এবং সম্মানের দিক দিয়ে উঁচাই থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির নাম দিয়েছেন আল কদর। সুবহানাল্লাহ। কোন তুমি কোরআন মাজিদ খোলো 30 নম্বর পারা, তুমি 30 নম্বর পারা সূরাতুল কদর তুমি খোলো। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমার এই কোরআনটাকে যে আমি নাজিল করেছি কেমন বরকতময় রাত, কেমন সম্মানিত রাত, ওই রাতের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আমি আমার এই মহিমান্বিত গ্রন্থ, মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কুরআনকে আমি নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি প্রশ্ন করেন কোরআন কেমন সম্মানিত রাত্রি, কেমন মর্যাদায় উন্নীত রাত্রি, যেই রাত্রিতে তোমাকে নাজিল করা হয়েছে, তখন কোরআন মাজিদ আপনাকে, আমাকে, সমস্ত বিশ্বের মানুষদেরকে প্রশ্ন ছুড়ে বলে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে কি তোমার জানা আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর সম্পর্কে তোমাকে তথ্য দেই, তুমি শোনো। লাইলাতুল কদর তো এমন একটি রজনী, কোন বান্দা কোন বান্দি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, যেই রাত্রিতে আমি কোরআনকে নাজিল করা হয়েছি, এই রাত্রিতে কোন বান্দা বান্দি যদি সুন্দর করে ওযু বানিয়ে রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান এবং আমলকে, ঈমান এবং ইহসানকে, ঈমান এবং ইখলাসকে পরিপূর্ণ করে এই রাত্রিতে ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জবান দিয়ে বলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। আল্লাহু আকবার বলেন। এই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। এই অঞ্চলে তো সুবহানাল্লাহ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কদরের মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার জোরে বলেন। কোন বান্দা বান্দি যদি ঈমান নেক আমলকে পরিপূর্ণ করে, ইখলাসকে যদি পঞ্জীভূত করে এই রাত্রি পেয়ে যায়, এই রাত্রিতে যদি ইবাদত করে, ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি সারাটা বৎসর না, শুধু হাজারটা মাসে ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয় সেই রাত্রির মর্যাদা এমন হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা তো এই কোরআনের মর্যাদা সম্পর্কে জানি না, কোরআনের মর্যাদা সম্পর্কে আমাদের জানা নাই, কোরআন সম্পর্কে আমাদের ধারণা নাই। এখন আপনি যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন বুঝতে পারলাম লাইলাতুল কদরে তুমি এসেছো, তুমি বরকতময় রজনীতে এসেছো, রমজান মাসে তুমি এসেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, লাউহে মাহফুজ হলো তোমার লাইব্রেরি, আর তোমার রচয়িতা লেখক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন কথা হলো, এই কোরআন তুমি এই দুনিয়ার মধ্যে কি জন্য এসেছো যদি স্পষ্ট করে একটু আমাদেরকে বলে দিতা। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কোরআনকে এই প্রশ্নটুকু করেন, কোরআন বলো তো কি জন্য তুমি এসেছো, কোরআন মাজিদ নিজেই এর জবাব দেয়। আপনি কোরআন মাজিদ খুলেন,
13 নম্বর পারার 14 নম্বর সূরা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতটা এসেছে। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে এই দুনিয়ার জন্য কি জন্য নাজিল করা হয়েছে, কি কারণে এই কোরআনটা আসলো, এটা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম রা কিতাবুন, এটা এমন একটি কিতাব যা নাজিল করা হয়েছে লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনার জন্য, মিনায-যুলুমাত, পুঞ্জীভূত জমাট অন্ধকার থেকে মানুষদেরকে ধরে ধরে বের করবে হেদায়েতের আলোর পথে, জ্যোতির পথে। আল্লাহু আকবার বলেন। মিনায-যুলুমাত, কিসের অন্ধকার? পুঁজিবাদীর অন্ধকার। অর্থনীতির মধ্যে যে সমস্যা, এই অন্ধকার। সমাজতন্ত্রের অন্ধকার। রাষ্ট্রনীতিতে আল্লাহকে বাদ দিয়ে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, এই সমস্ত তন্ত্র মন্ত্রের অন্ধকারচ্ছন্নতা থেকে আলো হেদায়েতের পথে আনবার জন্য আমি কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝতে পেরেছি তুমি মানুষদেরকে অন্ধকারচ্ছন্ন পুঞ্জীভূত জমাটবত অন্ধকার থেকে মানুষদেরকে বের করে আলোর পথে নিয়ে আসবে, বুঝতে পারলাম, জানতে পারলাম। এখন তোমাকে যদি আমরা মানি, তোমার হেদায়েতের কথা যদি আমরা শুনি, তাহলে তুমি কি ফায়দা দিবা, কি লাভ হবে আমাদের? আপনি যদি এই প্রশ্নটুকু কোরআনকে বলেন, কোরআন মাজিদ এটার উত্তরে দেয়। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। ফামান তাবিআ হুদায়া, কোন ব্যক্তি যদি আমি কোরআনের হেদায়েতের পথে পরিচালিত হয়, আমাকে যদি মানে, আমাকে যদি চিনে, তার সমাজের মধ্যে আমাকে বাস্তবায়ন করে, পরিবারের ভিতরে আমাকে ফিট করে, রাষ্ট্রের মধ্যে আমাকে ফিট করে, সংসদে যদি আমাকে ফিট করে, আন্তর্জাতিক পর্যায়ে যদি আমাকে সামনে রেখে বান্দা যদি চলতে পারে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত বান্দাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহু আকবার বলে। এজন্য এই কোরআনকে আমরা আমাদের পরিবারে মানব তো? ইনশাআল্লাহ করি না। এই কোরআনকে আমাদের সমাজে ফিট করব তো? রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব তো? এক্ষেত্রে মানুষের আওয়াজ নাই। আপনি যদি এই কোরআনটাকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যান, সংসদ পর্যায়ে যদি নিয়ে যান, কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজ থেকে দুর্নীতি যিনি উঠিয়ে দিবেন তিনি কে? এই সমাজ থেকে চুরি বাটপারি মিথ্যাবাদী যিনি উঠিয়ে দিবেন তিনি কে? এই সমাজটাকে সুন্দর একটি সমাজ যিনি উপহার দিবেন তিনি কে? এজন্য আমরা চাই আমাদের এই কোরআনটা যেন সংসদে কায়েম হয়। ইনশাআল্লাহ বলেন। এটা আমাদের দাবি। আপনারা দুদক নির্ধারণ করেন, পুলিশ নামান, র্যাব নামান, আরবি নামান, বিজিএফ নামান, কত কিছু নামান, দুর্নীতি দমন করা যায় না। চোরেরা চুরি করতেই থাকে, ডাকাতেরা ডাকাতি করতেই থাকে, কোনো ব্যক্তিও ভালো হতে চায় না। আপনি এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করেন, আর যদি কোরআনের আইন এই সমাজের মধ্যে প্রয়োগ করেন, তাহলে দেখবেন কোরআনের সমাজের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? পত্রিকার মধ্যে দেখা যাচ্ছে, নিউজের মধ্যে দেখা যায়, নিউজের মধ্যে কিছুদিন আগেও দেখলাম 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে ফেলছে। চেয়ারম্যানের কি যেন ভাই না কি যেন হয়, এলাকার মানুষে গিয়ে তার বাড়ি ঘর ভেঙে তাকেও নাকি মেরে ফেলছে। এখন যদি কোরআনের আইন বাস্তবায়িত হতো, কোরআন যদি থাকতো, তাহলে ধর্ষকেরা কখনো 7 বছর কেন 70 বছরের বৃদ্ধ মহিলার কাছেও
এই কোরআনের আইন বাস্তবায়ন যেহেতু হবে এই ভয়ে তারা যেত না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো তাহলে বড় বড় মুরলেরা যারা এই বাংলাদেশের অর্থনীতিকে স্থগিত করে দিয়েছে, অর্থনীতিকে স্থিতিশীল করে ফেলেছে, অর্থনীতিকে শেষ করে দিয়ে যারা বিদেশে বাড়ি বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, যদি কোরআনের আইন যদি বাস্তবায়িত হতো, কোরআনের হুকুম যদি বিধান যদি কার্যকর করা হতো, তাহলে একটা চুরো চুরি করে বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করতে পারতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই, কোরআনের বিধান কার্যকর নাই বিধায় আজকে চোরেরাও সুযোগ পায়। এমন চোর টাই এবং কুট পরে পরে তারা চুরি করে। কথা বলে না কেন? এমন খায়, এমন খানেওয়ালা, এমন খাদক, খাইতে খাইতে বৃদ্ধ মহিলার টয়লেট যেটা আসছে লেপটিন এটা পর্যন্ত খাইয়ে ফেলে। কথা বলে না? আছে না নাই? আপনাকে স্পষ্ট ভাষায় বলি, আপনি কোরআনের রাজ কায়েম করেন, সংসদে কোরআনকে বাস্তবায়ন করেন, এই সব কিছু উঠে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে তো বলা আছে কোরআনের মধ্যে তো স্পষ্টভাবে বলা আছে কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি, কোন মহিলা যদি চুরি করে ফেলে তাহলে জনসমুদ্রে মানুষদেরকে একত্রিত করে, সমস্ত মানুষদেরকে একত্রিত করে ওই চোর এবং চোরনির হাতগুলা কেটে দাও। আজকে যদি কোরআনের আইন বাস্তবায়িত হতো, যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনটাকে গ্রহণ করা হতো, তাহলে যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, যারা বাংলাদেশের টাকা আত্মসাৎ করে নিয়ে যায়, এমন একজন ব্যক্তিকে যদি এই কোনাবাড়ির চৌরাস্তার মোড়ে যদি হাত কর্তন করে দেওয়া হতো, তাহলে বাকি যত চোর আছে সমস্ত চোরেরা হাত গুটিয়ে ফেলতো। ঠিক কিনা বলে? আজকে কোরআনের আইন নাই। কোরআনের আইন আছে কি আইন? কেউ যদি ধর্ষণ করে ফেলে, কেউ যদি জিনা করে ফেলে, বেবিচার করে ফেলে, এমন যদি ব্যক্তি হয়ে যায়, আর সে যদি বিবাহিত ব্যক্তি হয়, কোরআনের আইন হলো বিবাহিত ব্যক্তি হলে তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলো, আর মাথাটাকে তোমরা পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো।